স্মার্টফোন ব্যবহার করেন অথচ ফোনের ব্যাটারি নিয়ে ঝামেলা পড়েন নেই, এরকম পাবলিক খুব কমই পাওয়া যাবে। আজকে ভিডিওতে এমন 5টা টিপস নিয়ে কথা বলবো যেগুলোতে আপনি ফলো করতে পারেন, অবশ্যই আপনার ব্যাটারির লংজিভিটি কিছুটা হলে বাড়াতে পারবেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে বলে নিতে চাচ্ছি, যদি আপনি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে টিপস নাম্বার 1, অবশ্যই আপনার ফোনে যে ব্রাইটনেস লেভেলটি আছে এটিকে অটো করে রাখবেন। এক্ষেত্রে যেটি হবে যে আপনি যখন লাইট কোনো স্থানে যাবেন বা যেখানে আলো বেশি আছে এমন জায়গায় যাবেন, সেক্ষেত্রে অটো কিন্তু আপনার ব্রাইটনেস বেড়ে যাবে। আবার যখন কোনো ডার্ক জায়গায় যাবেন বা কোনো শ্যাডো এরিয়াতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাইটনেস লেভেলটা কমে যাবে। এক্ষেত্রে ব্যাটারি কিছুটা হলেও সেভ হবে। টিপস নাম্বার 2, এবার আপনি যে কাজটি করতে পারেন, আপনার ফোনে ডার্ক মোডটি অন করে নিতে পারেন। এক্ষেত্রে যে সুবিধাটা আপনি পাবেন, যদিও এটা অ্যামোলেড বা সুপার অ্যামোলেডের ক্ষেত্রে কাজ করে, কিন্তু যদি আপনার আইপিএস এলসিডি প্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ করার সম্ভাবনা আছে। আপনি ডার্ক মোড চালু করলে আপনার ফোনের ব্যাটারিটা কিছুটা হলেও সেভ হবে। টিপস নাম্বার 3, অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোনে যে ক্লিনিং অ্যাপসগুলো পাওয়া যায়, থার্ড পার্টি অ্যাপস, এগুলো অবশ্যই ইনস্টল না করার জন্য। কেননা যদি আপনি এগুলো ইনস্টল করেন, এগুলো তো কাজটা কিছুই করে না, বরং আপনার ব্যাকগ্রাউন্ডে রান হতেই থাকে এবং আপনার ব্যাটারি নষ্ট করতে থাকে। সিরিয়াসলি বলতেছি, এগুলো অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার ফোনে বিল্ট ইন যেটা ক্লিনিং অ্যাপ দেওয়া আছে বা যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ম্যানুয়ালি সেগুলোকে ক্লিন করতে পারবেন বা র্যাম ফাঁকা করতে পারবেন। এগুলো কিন্তু কাজটা কিছু হয় না, বরং আপনার ব্যাটারি নষ্ট করে এবং ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকে, ফলে আপনার ফোনটা স্লো হয়ে যায়। সো অবশ্যই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, অন্যথায় আপনার ফোনের পারফরমেন্সও ড্রপ করবে। ব্যাটারি তো নষ্ট হবেই, পাশাপাশি আপনার ফোনের পারফরমেন্সও কিন্তু ড্রপ হবে। তো অবশ্যই এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। টিপস নাম্বার 4, অবশ্যই আপনার ফোনটিকে 0 থেকে 100% চার্জ করবেন না। এটা আমি বারবার বলতেছি, কেননা ব্যাটারি যেভাবে কাজ করে একটা সার্কেল অনুযায়ী কাজ করে। কিন্তু কথার কথা আছে, আমি বলতেছি, যদি 1 লক্ষ বার যদি সার্কেলটা পূরণ হয়, সেক্ষেত্রে আপনার ব্যাটারি ডেড হয়ে যেতে পারে, ফর এক্সাম্পল। কিন্তু আপনি যদি দীর্ঘদিন বা রেগুলার এই কাজটি করতেই থাকেন, 0 থেকে 100% করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই সার্কেলটি দ্রুত পূরণ হয়ে যাবে, ফলে আপনার ফোনের যে ব্যাটারি লেভেলটা আছে এটা কমে যাবে বা ব্যাটারি পারফরমেন্সটা কমে যাবে। এক্ষেত্রে আপনার ব্যাটারিকে চেঞ্জ করতে হতে পারে। সো আপনি যেটা কাজ করতে পারেন, ব্যাটারিকে 0% আসতে দেবেন না বা 20%-এর নিচে আসতে দেবেন না, অবশ্যই 80% উপরে করবেন না। এক্ষেত্রে সাইকেলটা কিন্তু পূরণ হয় না। যদি আপনি 80% উপরে করেন, সেক্ষেত্রে সাইকেলটা পূরণ হয়ে যায়। আর যদি 80% পর্যন্ত করে থাকেন, সেক্ষেত্রে সাইকেলটি পূরণ হবে না। সো অবশ্যই 80% থেকে 20%-এর মধ্যে রাখবেন। আর 1.5 মাসে বা মাসে একবার করে কিন্তু আপনাকে এটাকে সাইকেলটাকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনি মনে করেন যে 1.5 মাসে বা মাসে একবার করে 0% থেকে 100% চার্জ করে নেবেন। এক্ষেত্রে ব্যাটারি হেলথও ভালো থাকবে, সেক্ষেত্রে আপনার ব্যাটারি লংজিভিটিও বেড়ে যাবে, ফলে আপনি ব্যাটারির পারফরমেন্স অনেক ভালো পাবেন। টিপস নাম্বার 5, অবশ্যই আপনার ফোনটিকে অরিজিনাল যে চার্জারটি আছে সেই চার্জারটি দিয়ে ফোনটিকে চার্জ করবেন। এক্ষেত্রে যদি আপনি কোনো থার্ড পার্টি বা কোনো নর্মাল চার্জার ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটির যে ব্যাটারি আছে সেটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। অবশ্যই ট্রাই করবেন যে আপনার ফোনের যে অরিজিনাল চার্জারটা আছে সেটা চার্জ করার। এক্ষেত্রে আপনার ব্যাটারি হেলথও ভালো থাকবে, আপনার ব্যাটারির পারফরমেন্সও বৃদ্ধি পাবে। এবার একটা বোনাস পয়েন্ট দিই আপনাকে, যদি আপনি ট্রাভেলার হন বা বাইরে টাইরে ঘোরাফেরা করেন প্রচুর, সেক্ষেত্রে সাথে একটা পাওয়ার ব্যাঙ্ক রাখতে পারেন। পাওয়ার ব্যাঙ্কটি অবশ্যই যদি রাখেন, সেক্ষেত্রে কিন্তু দামি কোনো বা ভালো মানের কোনো পাওয়ার ব্যাঙ্ক রাখবেন। যদি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিতে নষ্ট করবে না। আর যদি লো কিছু পাওয়ার ব্যাঙ্ক রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিকে দ্রুত নষ্ট করে দেবে, আপনার টাকাটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই এটি ট্রাই করার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে, ভিডিওর প্রসঙ্গ নিয়ে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক উইথ দিদি।